সুলাইমান আলাইহিসসালাম এবং একটি বুদ্ধিমান পিঁপড়ার কাহিনী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। পবিত্র কুরআনের একটি সূরার নাম হচ্ছে নামল। আরবিতে নামল অর্থ পিঁপড়া। সূরার 18 ও 19 নম্বর আয়াতে পিঁপড়ার পাহাড় দিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের সৈন্য নিয়ে যাওয়ার কাহিনী এবং তখন পিঁপড়াদের উদ্দেশ্যে এক পিঁপড়ার ভাষণ দেওয়ার ঘটনা উল্লেখ আছে। আয়াতে বলা হয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, একদিন যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছাল, তখন এক পিঁপড়া বলল, ওহে পিঁপড়ারা, নিজ ঘরে ঢুকে পড়ো। হতে পারে সুলাইমান ও তার সৈন্যরা অজ্ঞাত সারে তোমাদেরকে পিষে ফেলে। সুলাইমান আলাইহিসসালাম এই কথা শুনে ফেললেন। তিনি পিঁপড়াকে তার কাছে ধরে আনার আদেশ করলেন। পিঁপড়াকে ধরে আনার পর সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, ওহে পিঁপড়া, আমি কি জালিম? তুমি অন্যান্য পিঁপড়াদেরকে কেন ভয় দেখালে যে আমরা তাদের পিষে ফেলব? উত্তরে পিঁপড়া বলল, আপনি কি শোনেননি যে আমি বলেছি তারা অজ্ঞাত সারে এই কাজ করবে? পিঁপড়া আরো বলল, হে নবী, তাছাড়া এই কথার দ্বারা আমার উদ্দেশ্য আরেকটি, সেটা হলো আপনি তাদের সামনে দিয়ে যাওয়ার মাধ্যমে তাদের জান নয়, বরং তাদের অন্তর পিষে যাবে। কেননা যখন তারা আপনার বিশাল ক্ষমতা ও রাজত্ব দেখবে, তখন তাদের মন ছোট হয়ে যেতে পারে। এতে তারা হয়তো নিয়ামতের নাশকরি করতে পারে, আল্লাহর তাসবিহ পাঠে গাফিলতি করতে পারে। তাই আমি তাদের গর্তে ঢুকে যেতে বলেছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ার কথা শুনে খুবই আশ্চর্য হলেন। তিনি বুঝতে পারলেন এই পিঁপড়াটা অনেক জ্ঞানী। তাই তিনি পিঁপড়াকে বললেন, আমাকে কিছু নসিহত করো। তখন পিঁপড়া বলল, হে সুলাইমান আলাইহিসসালাম, আপনি কি জানেন আপনার পিতার নাম দাউদ কেন? সুলাইমান আলাইহিসসালাম বললেন, না। পিঁপড়া বলল, আপনার পিতা তার কলবের চিকিৎসার ব্যবস্থা করেছেন, এজন্য তার নাম দাউদ আলাইহিসসালাম। পিঁপড়া আবার বলল, হে সুলাইমান আলাইহিসসালাম, আপনি কি জানেন আপনার নাম সুলাইমান কেন? সুলাইমান আলাইহিসসালাম উত্তরে বললেন, না। পিঁপড়া বলল, আপনার নাম সুলাইমান কারণ আপনার কলব পবিত্র। এরপর পিঁপড়া বলল, হে সুলাইমান, আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার জন্য বাতাসকে কেন অনুগামী করে দিয়েছেন? সুলাইমান আলাইহিসসালাম বললেন, না। তখন পিঁপড়া বলল, আল্লাহ তাআলা বাতাসকে অনুগামী করে দিয়ে সবাইকে বোঝাতে চান যে পুরো দুনিয়াটাই যেন বাতাস, অর্থাৎ অস্থায়ী ও ধ্বংসশীল। তাই কেউ যদি দুনিয়ার ওপর ভরসা করে, তাহলে সে যেন অস্থায়ী ধ্বংসশীল বাতাসের ওপর ভরসা করল। আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন। সবাই কমেন্টে লিখব আমিন।